আচ্ছা, না চেনাটাই তো স্বাভাবিক, হয়তো শহরে থাকে, এজন্যই তো চিনতে পারিনি। এই যে সুন্দরী, আমার নাম হচ্ছে বুলেট আর ওর নাম হচ্ছে বল্টু। আর নামের সাথে আরেকটা কথা শুনে রাখো, আজ থেকে তুমি হলে আমার, আর ওই পিচ্চি মেয়েটা আমার বন্ধুর। এসব কি আজে বাজে কথা বলছেন? আমি আপনার ও আপনার বন্ধুর মানে? শুনেছিস বল্টু? শুনেছি সুন্দরী মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে। আজ সেটার প্রমাণ পেলাম। তুমি আমার মানে আমি তোমাকে বুক করে রাখলাম। তোমার সাথে আমি প্রেম করব, আর তারপর তোমাকেই বিয়ে করব। আর আমার বন্ধু এই পিচ্চি মেয়েটার সাথে প্রেম করবে, আর ওকেই বিয়ে করবে। বুঝেছ? এসব আপনি কি বলছেন? ঠিকই বলেছি সুন্দরী। যদি এর ব্যতিক্রম হয় তাহলে তোমাদের দুজনকে অ্যাসিড মেরে তোমাদের সুন্দর মুখখানা ঝলসে দেব। কাল বিকেলবেলা দুজনে এখানে চলে এসো। তোমাদের দুজনকে দুটো ফুল দিয়ে আমরা প্রপোজ করব। আর যদি না আসো তাহলে যেখানেই থাকো না কেন তোমাদের খুঁজে বের করে অ্যাসিড মেরে ঝলসে দেব। এই কথা বলে ছেলে দুটো সেখান থেকে চলে গেল। ছেলে দুটোর এমন কথা শুনে ওরা তো ভীষণ ভয় পেয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। একটু দূরেই ফাতেমা, মাইসা, মালিহা দাঁড়িয়েছিল। তারা ছেলে দুটোর সমস্ত কথা শুনে ফেলল। তারপর তিনজন মিলি আর ওর খালামণির কাছে এসে বলল, মিলি, তুমি তো খুব ভালো মেয়ে ছিলে, সব সময় বোরকা হিজাব পরতে, কিন্তু তোমার এই পরিবর্তন হলো কি করে? তোমার খালামণি না হয় শহরে বড় হয়েছে, কিন্তু তোমার তো পোশাক আশাকের ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল। দেখলে তো, এতদিন তোমায় কোনো ছেলে ডিস্টার্ব করেনি। যেই না তুমি বোরকা হিজাব পরা ছেড়ে দিয়েছো, আর তাতেই তোমাকে ছেলেরা ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। হ্যাঁ মিলি, ফাতেমা তো ঠিক কথাই বলেছে। তোমাদের এমন করা একদম উচিত হয়নি। আমি খুবই দুঃখিত ফাতেমা। আমি আসলে এসব কিছু বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম সবাই আমাদের সুন্দর পোশাক দেখে তাকিয়ে থাকে, কিন্তু তারা যে আমাদের দিকে এভাবে খারাপ নজরে তাকিয়ে থাকে এবং মুখে অ্যাসিড মারতে চাইবে, সেটা আমি বুঝতে পারিনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে ফাতেমা। মিলি, তুমি শোনোনি, যেখানে মিষ্টি পড়ে থাকবে সেখানে তো মাছি ঘুরবে। যদি মিষ্টি প্যাকেটের ভেতরে রাখা হয় তাহলে কি সেখানে মাছি পড়বে? তেমন পর্দা হচ্ছে আমাদের মিষ্টির প্যাকেটের মতো, আমাদের সকল বিপদ আপদ থেকে দূরে রাখে, পথ নজর থেকেও দূরে রাখে। তুমি যেহেতু খোলামেলা হয়ে গেছো, এজন্যই বখাটে ছেলে দুটো তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস পেয়েছে। ফাতেমার এমন কথা শুনে মিলির খালামণি বলল, মিলি, ঘটনা তো সত্যি বলেছে। আমি ভাবতাম খোলামেলা চলাটাই ভালো, লোকে আমাদের দিকে তাকিয়ে থাকবে, কত ভালো লাগবে, কিন্তু সৌন্দর্য প্রদর্শন করা যে কারো জীবনে মৃত্যু ডেকে আনবে সেটা আমার জানা ছিল না। আজ থেকে আমিও বোরখা পরব, আর কখনোই এরকম খোলামেলা পোশাক পরব না। হ্যাঁ খালামণি, আমিও আজ থেকে আবারও বোরখা পরব। এভাবে বোঝানোর জন্য ধন্যবাদ ফাতেমা।